হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু ফুলকপির ভাজা রান্না রেসিপি নিয়ে এসেছি। এইভাবে আলু ফুলকপি ভাজা রান্না করলে ভাত, রুটি বা ডালের সঙ্গে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আলু ফুলকপির ভাজাটা আমি কিভাবে রান্না করব। প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন, 2 চিমটির মতো হিং। তো ফোড়নগুলিকে 5 থেকে 6 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বড় দেখে 2টা আলু। এইগুলিকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব সেম আলুর মতো টুকরো করে কেটে নেওয়া 500 গ্রাম ফুলকপি। সবজিগুলিকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলি যখন 60 থেকে 70% ভাজা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা। এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। তো একদম কম আঁচে এগুলিকে আবারও ভেজে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন পেঁয়াজগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, এর স্বাদ বাড়িয়ে দেবে। তবে চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তারপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার আলু ফুলকপির ভাজা সম্পূর্ণ রেডি। এইভাবে আলু ফুলকপি ভাজা রান্না করে খেয়ে দেখবেন, এতটা টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই আলু ফুলকপির ভাজা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।